আসসালামু আলাইকুম। যা কেউ বলে না তা আমি আসলে বলার চেষ্টা করি ফুটবল অ্যানালাইসিসে। তো আজকে আমি একটু কথা বলতে চাই যে গত রাতে স্পেন এবং ফ্রান্সের খেলা সম্পর্কে। সেখানে আমি খুব বেশি কিছু না, লামিয়েল ইয়ামাল এবং দানি ওলমো যে গোল করছেন আসলেই খুব দুর্দান্ত ছিল। তবে এইখানে ফ্রান্সের মিস্টেকটা কোথায় ছিল এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আজকে। প্রথম গোলটা নিয়ে যদি আলোচনা করি, আমরা যদি একটু দেখি যে গোলটা হইলো কীভাবে। প্রথমে বলটা নাচো নিল, নাচো থেকে দানি অলমো মোরাতাকে বল দেওয়ার সময় বলটা আসলে পজিশন লস করে, কিন্তু পজিশন লস করার পরেও সেটা লামিয়েল ইয়ামাল বলটা পেয়ে যায়। হুম। তো লামিয়েল ইয়ামাল বল পাইছে, সেইটার থেকে বড় ব্যাপার হচ্ছে যখন লামিয়েল ইয়ামাল বলটা পাইলো তখন আসলে ফ্রান্সের পজিশনিংটা কেমন ছিল আপনারা যদি দেখেন। ওই মুহূর্তে ওই ওই শুধু ওই জায়গাটারে যদি আপনারা ধরেন তাহলে দেখবেন যে ওইখানে দানি অলমো, লামিয়েল ইয়ামাল এবং মোরাতা, এই তিনজন, এবং তার সাথে ফ্রান্সের ডিফেন্স আছে টোটাল 6 জন। কি করলেন তারা? সেই মুহূর্তে লামিয়েল ইয়ামাল প্রথমে বলটাকে একটু কাট করলো, হ্যাঁ, ইনসাইড কাট করে বলটারে তার ডাইন পায়ে আনলো। আর রেবিওট তখন সে বলটারে আসলে চেস করতেছে, কিন্তু রেবিওট যে ভুলটা করলো সেটা হচ্ছে যখন সে বলটারে ডাইন পায়ে নিয়ে আসলো কাট করে, তখন রেবিওটের বোঝা উচিত ছিল যে লামিয়েল ইয়ামাল ডাইন পা আসলে উইক থাকে অনেক বেশি। তো ডাইন পা যদি উইক থাকে তাহলে আমি সেই কাছে যদি কাটও করি তাহলে রেবিওটের কি উচিত ছিল তার বডিটারে পুরোপুরি ডাইন সাইডে বলটারে শিল্ড করার জন্য নিয়ে আসা। করে নাই, করছে আর কি, সে সে বডি পুরোপুরি ডাইন সাইডে নিয়ে আসছে, যার কারণে হচ্ছে কি লামিয়েল ইয়ামাল তখন একটা সুযোগ পাইল। সে তখন আউটসাইড কাট করে বল তার স্ট্রং ফুটে নিয়ে আসলো, লেফট ফুটে নিয়ে এসে সে বল কাট করছে, বল ডেলিভার করছে, বল গোল। তবে এইখানেই হচ্ছে আমরা আসলে কাজ, যারা আমরা ফুটবল কোচিং নিয়ে আসছি, আমাদের আসলে যে 1 ভার্সেস 1 যখন আমরা ট্রাই করি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত যে আমি আসলে 1 ভার্সেস 1-এ কী করবো। 1 ভার্সেস 1-এ অবশ্যই আমাদের কোচ যারা থাকে তাদের আসলে উচিত হবে যে কার স্ট্রং ফুট কোনটা, উইক ফুট কোনটা, এগুলো নিয়ে আসলে কাজ করার। এবং স্ট্রং ফুট উইক ফুটগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আসলে সে কী করতে পারে, এই অ্যানালাইসিসগুলো, ভিডিও অ্যানালাইসিস, ম্যাচ অ্যানালাইসিস যারা থাকে এনাদের উচিত আসলে বিষয়গুলো নিয়ে অনেক বেশি কাজ করে। একটা প্লেয়ার ইনসাইডে ঢুকা মানে কি, সোটা সে আর লেফট ফুটের প্লেয়ার, সে ইনসাইডে যদি ঢুকে তার মানে শিক্ষক কী পরিমাণে ভয়ঙ্কর হইতে পারে সেটা বুঝতে পারছেন। যা হওয়ার তাই হয়েছে। ধন্যবাদ।